যদি কোনো অঙ্ক ইম্পর্টেন্ট থেকে থাকে সেটা তাহলে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জটিল। বলছে একটি সুরশলাকার এ মাধ্যমে 0.1 মিটার এবং বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা বি মাধ্যমে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ উৎপন্ন করে। তাহলে একটি সুরশলাকা, তার মানে অবশ্যই কম্পাঙ্ক কি হবে? একই হবে না ভিন্ন হবে? একই হবে। তার মানে এফ একটা ফিক্সড মান। ভালো কথা। এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1, তাহলে আমি ল্যামডা এ সমান লিখতে পারি 0.1 মিটার, ল্যামডা বি সমান লিখতে পারি 0.15 মিটার। এই যে বলে দিছে কিন্তু এ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড। বলতে বি মাধ্যমে শব্দ 6 সেকেন্ডে কত দূর যাবে। প্রশ্ন কি করছে? বি মাধ্যমে শব্দ 6 সেকেন্ডে কত দূর যাবে, কত দূর যাবে এটা কি করে বের করবো? প্রথম একটু ধীরে ধীরে ভাবে, হ্যাঁ। বি মাধ্যমে শব্দ, শব্দ একটা কি তরঙ্গ কত দূর যাবে, তরঙ্গর কি বেগ আছে? আছে। তার মানে যদি আমি এর বেগটা বের করতে পারি, এর সাথে আমি কি গুণ করব? 6 যদি গুণ করে দিই তাহলে কি আমি কত দূর, কত দূর মানে কি বোঝাই? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এই টাইপের কিছু বোঝায় না, সরণ টাইপের কিছু। তার মানে এস সমান ভিটি, তাই তো? আর এখানে ভি বলতে কি, ভি বি বের করতে হবে, কারণ আমরা কোন মাধ্যমে কথা বলছি? বি মাধ্যমে। আর মাধ্যম চেঞ্জ হলে অবশ্যই বেগের মানের কি হয়? পরিবর্তন হয়। তার মানে অবশ্যই ভি এ যা ভি বি অবশ্যই তা হবে না, সেই মানটা আমরা বের করতে হবে। আমরা কি লিখতে পারি এ মাধ্যমের ক্ষেত্রে আর একটু আগে যেমন করে আসলাম, এ মাধ্যমের ক্ষেত্রে কি বলতে পারি? ভি এ সমান এফ ল্যামডা এ। বি মাধ্যমের ক্ষেত্রেও হ্যাঁ কমে গেল। আচ্ছা, তাহলে এ মাধ্যমের মানগুলো বসাই দিই। এ মাধ্যমে মান কত আমার? 3 মিটার/সেকেন্ড। এফ এর মান আমি জানি না, ল্যামডা এর মান 0.1। আমি কি এফ এর মান বের করতে পারছি? কত হবে এফ এর মান? বুঝতে পারছো? Okay. এবার ভিবি, ভিবির মান আমি জানি না বের করবো, এফ এর মান কি আমি বের করছি? এখন কথা হচ্ছে এই এফ আর এই এফ কি একই হবে না ভিন্ন হবে? ফিক্সড, গুড। 30। ল্যামডা বির মান কত? 0.15। এখন এটা গুণ করলে কত হয়? 15। আচ্ছা, ক্যালকুলেটর কি আছে নাকি? 30 গুণ 0.15, আমার ক্যালকুলেটর দেখাচ্ছে 4.5 মিটার/সেকেন্ড। ভিবি এটা হচ্ছে আমার কাছে। তাহলে আমি কি বলতে পারি 6 সেকেন্ডে কত দূর যাবে বি মাধ্যমে?
এস সমান ভিবি ইন্টু টি, ভিবির মান হচ্ছে 4.5 ইন্টু 6, হিসাব করলে কত হয়? 27। তাহলে সে 6 সেকেন্ডে 27 মিটার যাবে। অ্যান্সার। কারণ তোমার এই যে যখন ঢেউ তৈরি হয়, ঢেউটা কিন্তু সমবেগে সামনে যায়। ওখানে কোনো মানে বাস্তবে ওখানে কি বলে আস্তে আস্তে ঢেউ থেমে যায়, ঠিক আছে, বাট আমরা আইডিয়াল কেসে ওখানে বেগের মানে কোনো পরিবর্তন হবে না, আদর্শ যে ওখানে বেগ কি থাকবে, সমবেগে ঢেউটা সামনের দিকে এগোবে, ঠিক আছে। অথবা আর একটা ভাবে তুমি চিন্তা করতে পারো, মাধ্যম কি সেম, মাধ্যম সেম হলে বেগ কি হবে, মাধ্যম সেম হলে বেগ সেম, আর বেগ সেম হলে সেটা কোন বেগ, অসমবেগ না সমবেগ? সমবেগ, সিম্পল বিষয়। কিন্তু বাস্তবে মাধ্যম কোনো সময় কনস্ট্যান্ট থাকে না, এটা এক্সচেঞ্জ হয়, বাট আমাদের ক্ষেত্রে সিম্পল, মাধ্যম ফিক্সড, বেগ ফিক্সড।